ভারতবর্ষের ইতিহাসের প্রাচীনতম শহর, জ্ঞান ও সংস্কৃতির শহর, যে শহরটি ভগবান শিবের ত্রিশূলের ওপরে দাঁড়িয়ে আছে, সেই শহরটি হল কাশী, যা বেনারস বা বারাণসী নামে পরিচিত। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ হল এই কাশী বিশ্বনাথ ধাম। সারা বছরই লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে এই শহরের মাটি স্পর্শ করতে, যার স্পর্শ মাত্রই মানুষের আত্মার মোক্ষ লাভ হয়। আজ আমার সম্পূর্ণ বেনারস ভ্রমণের তৃতীয় অর্থাৎ শেষ দিন। আর এই তৃতীয় দিনে আমি কোথায় কোথায় ও কিভাবে ঘুরলাম তা আপনার সামনে তুলে ধরেছি। বেনারস ভ্রমণের আগের পর্বগুলিতে আমি জানিয়েছিলাম আপনারা বেনারস কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে ঘুরবেন ও 3 দিন ও 2 রাত্রির বেনারসের ভ্রমণে আপনাদের কত টাকা খরচা পড়বে। সেই সকল ভিডিওর লিঙ্ক আপনি আমার আই বাটন ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তৃতীয় দিনে আমরা সকাল সকাল উঠে আগে নিজেরা রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে হোটেলের রিসেপশনে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম। ট্রেন আমাদের বিকেলবেলায়, তাই সারাদিন বেনারসের বাকি কিছু জায়গা আজ ঘুরে দেখব। হোটেল থেকে বেরিয়ে অটো পেয়ে গেলাম, চলে এলাম 80 घाटे। अंकल जी, आप तो 35 साल से बनारस की गलियों में घूम रहे हैं, थोड़ा आपके शब्द में कुछ बताइए बनारस के बारे में। जो भी है सब बहुत बढ़िया चल रहा है बनारस के अंदर, सब अच्छा चल रहा है। ऐसा हाँ। और इन 35 सालों में आपने क्या अलग देखा है, मतलब शहर को आपने पूरा बदलते हुए देखा है? हाँ, बिल्कुल बिल्कुल। तो थोड़ा ऐसा कुछ बताइए अपने हिसाब से। बिल्कुल, जैसे पहले जो है आपका जाम वगैरह बहुत लगता था, विश्वनाथ मंदिर में बहुत जाम लगता था। अच्छा। अब वो सब समस्या हट गया है जो है। जी जी। अब वो सब एकदम फ्री हो गया, लोगों को आने जाने में सुविधा हो गई। जी जी। और यहाँ के आप जैसे लोकल घुमाने का कैसे लेते हैं प्राइस, अगर जिनको एक दिन में पूरा बनारस घूमना हो? एक दिन में पूरा बनारस घूमना हो तो आपके घूमने के हिसाब से आप जितना समय लें, आपके समय को अगर एक दिन भर में पूरा, अगर दिन भर के लिए घूमेंगे तो कम से कम 1000-1500 रुपये से कम नहीं लगेगा। 1000-1500 रुपये के आसपास। जैसे आपको सारनाथ घूम लिए, सारनाथ घूम लिए, DHU घूम लिए, DHU घूम लिए, फिर दुर्गा माता मंदिर, संकट मोचन मंदिर जो सब हाँ, है। तो इस समय समय लगता है, घंटा 2 घंटा 4 घंटा समय लगेगा। फोर्ट भी है ना क्या? हाँ, रामनगर फोर्ट। हाँ, रामनगर फोर्ट उस साइड में है। हाँ, उस साइड में है, सब मिला के। हाँ, 1500 रुपये के आसपास। 1500 रुपये में लेते हैं। ठीक है, थैंक यू आपका। সকালের ব্রেকফাস্ট এখনো হয়নি। শুনেছিলাম বেনারসের 80 ঘাটে নাকি ভারতবর্ষের প্রথম পিজেরিয়া ক্যাফে তৈরি হয়েছিল। খুঁজতে খুঁজতে চলে এলাম সেই ক্যাফেতে। ক্যাফেটির নাম পিজেরিয়া বাটিকা ক্যাফে, যেটি 1992 সালে উদ্বোধন হয়েছিল। ক্যাফেটি বেশ মনোরম পরিবেশের মধ্যে অত্যন্ত সুন্দর জায়গায় অবস্থিত। পিৎজা খেতে খেতে গঙ্গা নদীর অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। আমরা ক্যাফেতে ঢুকতেই 3টে ডিশ অর্ডার করে দিয়েছিলাম। এই আমাদের প্রথম ডিশ চলে এলো। এটা হলো জিঞ্জার লেমন হানি টি। এটা এখানকার খুবই স্পেশাল এবং দাম পড়লো 100 টাকা। খুবই সুন্দর খেতে এই চাটা। চা খেতে খেতে আমাদের নেক্সট আইটেমও চলে এসছে। এটা হলো গার্লিক চিজ ব্রেড, দাম পড়েছে 130 টাকা। গার্লিক চিজ ব্রেডটাও অপূর্ব খেতে। আমাদের নেক্সট আইটেমও চলে এসছে। এটা হলো এখানকার ফেমাস ভাটিকা স্পেশাল পিৎজা। পিৎজাটি স্পেশাল থাকায় 550 টাকা নিয়েছিল। দামটা একটু বেশি থাকলেও টেস্টটা সত্যি সেরা ছিল। আমি অনেক জায়গায় পিৎজা খেয়েছি, কিন্তু এই মনোরম পরিবেশে এখানকার পিৎজা যেন আমাকে আলাদাই অনুভূতি দিচ্ছিল।
আপনাদের কাছে অনুরোধ, আপনারা কাশি এলে অবশ্যই এই পিজারিয়া বাটিকা ক্যাফেতে একবার আসবেন। এখানে এলে আপনাদেরকে একটু বেশি ওয়েট করতে হতে পারে, কারণ এখানে ভিড় সবসময় লেগে থাকে। ব্রেকফাস্ট সেরে গঙ্গার ঘাটে চলে এলাম। 80 ঘাট থেকে নৌকা ধরে বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাটের দিকে। ভাড়া পড়ল মাথাপিছু 100 টাকা। নৌকাটি প্রথমে আমাদেরকে বেনারসের গোয়াতে নিয়ে গেল। বেনারসের গোয়া বলতে 80 ঘাটের ঠিক উল্টো দিকে বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে বিরাট এক বিচ। এই বিচের মধ্যেই দেখতে পাওয়া যায় নানা রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। চাইলে কিছু সময় আপনার এখানেও কাটাতে পারেন। কিছুক্ষণ দাঁড়িয়ে আবার আমাদের বোট বেরিয়ে পড়ল। এবার আমরা এগোচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। সত্যি বেনারসে গঙ্গা নদীর ওপর দিয়ে নৌকা ভ্রমণের মজাই আলাদা। হাজার হাজার বছরেরও বেশি পুরনো ঘাটের সামনে দিয়ে নৌকা যখন এগিয়ে যাবে, তখন আপনার মনে হবে জানি না কবে আবার এই ঘাটগুলোর দর্শন পাবো। ঘাটগুলো দেখতে দেখতে কখন যে ললিতা ঘাট পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। ঘাটে নেমে চলে এলাম আর একবার কাশী করিডর দেখার জন্য। এই কাশী করিডরে আপনি যতবারই আসবেন ততবারই আপনাদের ভালো লাগবে। এই করিডরটির শিলান্যাস করেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয় 2019 সালের 8ই মার্চে, এবং উনি এই করিডরটির উদ্ঘাটন করেন 13ই ডিসেম্বর 2021-এ। এই করিডরটি বানাবার আগে ভক্তদের অনেকটাই কষ্ট করে সরু গলির মধ্যে দিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করতে হতো। দর্শন ছেড়ে পায়ে পায়ে চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। নৌকার মজা ভুলতে পারছিলাম না, তাই আমরা আরেকবার উঠে পড়লাম নৌকাতে। এবারে নৌকা আমাদেরকে দশাশ্বমেধ ঘাট থেকে রাজা হরিশ্চন্দ্র ঘাট এবং সেখান থেকে ফিরে মণিকর্ণিকা ঘাট হয়ে আবার দশাশ্বমেধ ঘাটে এসে নামিয়ে দেবে। শেয়ারিং মাথাপিছু 100 টাকা নিল। নৌকায় চড়ার সময় দেখতে পেলাম অনেকেই পাখির খাবার নিয়ে আপনাদের কাছে আসবে। অবশ্যই তাদের কাছ থেকে এই খাবার কিনে নেবেন। নৌকায় বসে পাখিকে খাওয়ানোর মজা মনে হয় না আর কোথাও পাবেন। পরিযায়ী পাখিরা খাবার পেয়ে একদম আপনাদের কাছে চলে আসবে। হাজার হাজার কিলোমিটার দূর সাইবেরিয়া থেকে এই সমস্ত পাখিরা শীতকালে আমাদের বেনারসে এসে এখানকার সৌন্দর্যটাকে আরও ফুটিয়ে তোলে। আমরা এখন পৌঁছে গেছি কেদার ঘাটে, আর পাশেই রয়েছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। চলে এলাম শ্রী গৌরী কেদারেশ্বর মন্দিরে। মন্দিরটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত।
ঘাট থেকে মন্দিরটি অনেকটাই উঁচুতে অবস্থিত বলে এখানকার ভিউটা খুবই সুন্দর লাগে। এবার আমরা পৌঁছে গেছি রাজা হরিশ্চন্দ্র ঘাটে। এখান থেকে আমাদের নৌকা আবার ব্যাক করে চলল মণিকর্ণিকা ঘাটের দিকে। পৌঁছে গেছি আমরা মণিকর্ণিকা ঘাট। আমাদের নৌকা আবার ফেরার পথ ধরল। পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে। এই রাইড করতে আমাদের প্রায় আধ ঘন্টার বেশি সময় লাগলো। আসুন নৌকা বিহারের বিষয়ে মাঝি দাদার থেকে জানা যাক। हमारा अमित साहनी। अमित साहनी तो हम लोग बोट में जैसे जाते हैं, मतलब अगर पर्सनल कोई बोट में किया करते तो कितने कैसे लेते हैं? देखिए जो अभी आप राउंड करने जा रहे हैं, अगर यही चीज़ पर्सनल में करते हैं तो आपको मिनिमम 1500 रुपये तक लगता 1500 रुपये तक लगता है। 40 घाट घुमाने का। 40 घाट घुमाते हैं। तो लगभग टाइम कितना लेते हैं? टाइम आधे घंटे का समय लगता है, आधे घंटे के आसपास लगता है, क्योंकि स्पीड बोट रहती है। और यही अगर हैंड बोट में करेंगे तो आपको 1 घंटे समय लगेगा। 1 घंटा समय लगेगा। उसमें कितना हैंड बोट में कितना लेते होंगे? 100-200 रुपये कम का उसका फर्क रहता है, बाकी कोई बाकी है मतलब वैसे 1200 से 1500 के आसपास आता है। और शेयरिंग में कितना लेता है? शेयरिंग में तो 100 रुपये सवारी है। 100 रुपये जैसे कि आप लोग घूम रहे हैं अभी, जी जी जी। तो 100 रुपये सवारी लगते हैं, वही 40 घाट के। हरिश्चंद्र घाट से लेके मणिकर्णिका घाट तक हम लोग घुमाते हैं। इसके बीच में 40 जो महत्वपूर्ण घाट है काशी का, वो सब आते हैं। अच्छा। আমরা এই 3 দিনে বেনারসের প্রায় সবকটা মেন জায়গাগুলো ঘুরে নিয়েছি। এবারে শপিং করার পালা। ঘুরতে এসেছি অথচ শপিং করব না? ঢুকে পড়লাম বেনারসি শাড়ির দোকানে। এখানকার বেনারসি শাড়ি বিশ্ব প্রসিদ্ধ। বেনারসের চাটও খুবই প্রসিদ্ধ এবং আরও প্রসিদ্ধ হচ্ছে বেনারসের কাশি চাট ভান্ডার। বেনারসে এসছে অথচ কাশি চাট ভান্ডারে চাট খায়নি এরকম লোক হয়তো খুবই কম। সত্যি কি বিশাল ভিড় এই দোকানে। এটা হলো এই দোকানের খাদ্য তালিকা। একটু ধাক্কামুক্কি করে খুবই কষ্টে একটা চাট নিতে পারলাম। খেয়ে বুঝতে পারলাম দোকানে এত ভিড় কেন। সত্যি খুবই সুন্দর টেস্ট। দাম পড়ল 50 টাকা। আরও ইচ্ছে করছিল কিন্তু ভিড়ের ভয়েতে আর এগোতে পারলাম না। চলে এলাম বেনারসের বিখ্যাত ব্লু লস্যি শপে। দোকানটা এতই ফেমাস যে এখানকার ভিড় দেখে আপনি বুঝতেই পারছেন। এক ভাঁড় লস্যির দাম পড়বে বলল 100 টাকা। আমাদের 1 ঘন্টার ওয়েটিং টাইম দিল। আমরাও ভেবে নিয়েছি লস্যি না খেয়ে বেরোবই না। বেনারসের আরেকটা বিখ্যাত জিনিস এখনো খেয়ে উঠতে পারিনি। লস্যি খেয়ে চলে এলাম বেনারসের বিখ্যাত মালাইও খেতে। ফুটনো দুধ সারা রাত খোলা আকাশের নিচে রাখা হয়, তাতে শিশির জমা হয় এবং ভোরবেলায় এই দুধে জ্যাফরন, চিনি, পেস্তা, এলাইচি ইত্যাদি মিশিয়ে এই বিখ্যাত মালাইও তৈরি করা হয় এবং সেটাকে মাটির ভাঁড়ে পরিবেশন করা হয়। 1 ভাঁড়ের দাম নেয় 50 টাকা। অবশেষে বিদায়ের পালা, কিন্তু পান না খেয়ে তো ফিরবই না।
পান খেয়ে গির্জাঘাট চক থেকে অটো ধরে চলে এলাম হোটেলে। অটোওয়ালা ভাড়া নিল 150 টাকা। হোটেল থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। স্টেশন যাওয়ার পথে লস্যির দোকান থেকে আর লোভ সামলাতে পারলাম না। লস্যি খেতে খেতে ফিরে এলাম বারাণসী জংশন স্টেশনে। আমরা রিটার্ন করছি দুন এক্সপ্রেসে, যা ট্রেন নাম্বার 13010। আমাদের ট্রেনটি একটু লেট থাকায় বেশ ভালোই হয়েছে, আমরা আরেকটু সময় এই বেনারসে থাকতে পারলাম। তাহলে বেনারসের 3 দিন ও 2 রাতের সিরিজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।